নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা প্রকাশ করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের বাংলা মেজর এর DS14। এই DS14-এ তোমাদের প্রধানত পড়তে হয় বাংলা ছোট গল্প। এই বাংলার ছোট গল্প থেকে 4টে অধ্যায় আছে, 4টি ইউনিট আছে, 4 নং 36টি ছোট গল্প তোমাদের পড়ে তবে পরীক্ষা হলে বসতে হবে। আর এটা খুব ভীষণ একটা কঠিন কাজ। আর আমরা বলছি কঠিন কাজ না, আমরা এক এক করে আমরা লিখে দেবো, আর সেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তোমাদের কাছ থেকে আমার প্রচুর অভিযোগ আসে, অনুযোগ আসে। অভিযোগ অনুযোগ যাই আসুক না কেন, আমরা আজকে দুদাগে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসে তোমাদের, অর্থাৎ লাইন তুলে প্রশ্ন দেয় কোন গল্প থেকে, সেগুলো আমরা আলোচনা করে দেবো এবং এখান থেকে তোমরা 100% কমন পাবে। এর পরবর্তী ভিডিওতে DS14-এর আমরা বড় প্রশ্নের সাজেশনটা দিয়ে দেবো। তো আজকে আমরা এই যে টিকা, সেই টিকাগুলি আমরা প্রকাশ করছি সাজেশন হিসাবে। এই প্রশ্নগুলো করলে অবশ্যই তোমাদের এতে পরীক্ষায় কমন পাবে, এটা আমরা 100% নিশ্চয়তার সাথে আমরা বলতে পারি। তো প্রথমে তোমাদের পড়তে হবে বাংলার ছোট গল্প পাঠ। রবীন্দ্রনাথ ঠাকুরের 9টি ছোট গল্প আছে। কি কি? দেনা পাওনা, ত্যাগ, এক রাত্রি, কাবুলিওয়ালা, শাস্তি, মেঘ ও রৌদ্র, নষ্টনীড়, স্ত্রীর কথা, স্ত্রীর পত্র এবং শেষ কথা। এর থেকে কোন গল্প থেকে তোমাদের কোন কোন প্রশ্ন আসবে, আমরা লাইন তুলে সেই প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরছি। আর এই লাইনের যে উদ্ধৃত অংশগুলো আমরা তুলে ধরছি, সেইগুলি যদি তোমরা কোন গল্প থেকে এসেছে যদি না বুঝতে পারো, তাহলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবে, আমরা তোমাকে সহযোগিতা করব। তো দুদাকে প্রথম যে প্রশ্নটা আসবে আমরা বলে দিচ্ছি, চন্দ্রা কহিল মরণ। উদ্ধৃতাংশটির নিহিত ব্যঞ্জনা প্রস্ফুট করো। নিশ্চয়ই বুঝতে পারছো এই চন্দ্রা কহিল মরণ কোন গল্প থেকে নেওয়া হয়েছে। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টস করে জানাবে, বা আমাদের হোয়াটসঅ্যাপ আছে সেখানে তোমরা জানিয়ে দেবে। 2, টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? বক্তা কে? কোন প্রসঙ্গে উক্তিটি করেছিল? উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। তৃতীয় প্রশ্ন, দুদাগের কদাগের। এবার 20,000 টাকা এবং হাতে হাতে আদায় কোন গল্প থেকে নেওয়া হয়েছে? চারু কহিল না থাক। চারু কহিল না থাক নষ্টনীড় গল্পের উপসংহার অংশে চারু এই সিদ্ধান্ত গল্পের পরিণতিকে কিভাবে নিয়ন্ত্রণ করেছে লক্ষ্য। খুব গুরুত্বপূর্ণ আর একটা লাইন, একটা বিখ্যাত ছোট গল্প রবীন্দ্রনাথের। আমি তো সওদা করতে আসি না। এই উক্তিটি কার? উক্তিটির মাধ্যমে বক্তার মানসিকতার কোন দিকটি পরিস্ফুট হয়েছে আলোচনা করুন। ম্যাক্সিমাম ছাত্র কিন্তু এই লাইনটি কোন গল্প থেকে নিয়েছে কিন্তু ভুল করে। আমি বলছি ম্যাক্সিমাম ছাত্র কিন্তু এটা ভুল করে, কারণ এখানে দুটি গল্প আছে, সেই দুটি গল্প যদি কারণ না পড়া থাকে তাহলে কিন্তু এই ভুলটা করবে। তোমরা কমেন্টস করে জানাবে কোন গল্প থেকে এই লাইনটি নেওয়া হয়েছে। নেক্সট, খোকি তুমি শ্বশুরবাড়ি যাবিস? খোকি তুমি শ্বশুরবাড়ি যাবিস, এই সংলাপের প্রেক্ষাপট কি? রহমতের কাছে শ্বশুরবাড়ির অর্থ কি ছিল? দুদাগের খ। দুদাগে আছে তোমাদের ইউনিট 2-এ সুবোধ ঘোষের শ্রেষ্ঠ 9টি গল্প। সেই শ্রেষ্ঠ 9টি গল্প আমি তোমাদের কাছে তুলে ধরছি। কি কি আছে তোমরা জানো, তবে একবার মনে করে দিচ্ছি। অযান্ত্রিক, ফসিল, সুন্দরম, গত্যন্তর, পশ্রমের কুঠার, গরল অমিয় ভেল, উচলে চড়ুনি, বারবধূ, চতুর্থ পানিপথের যুদ্ধ। এই 9টি গল্প আছে সুবোধ ঘোষের। এর থেকে যে প্রশ্নগুলো আসবে এই 9টি গল্প থেকে, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের
দুদাগের ক্ষয়ে আসবে। কি আসবে? প্রথমে বিমলের একঘেয়েমি যেমন অব্যয়, তেমনি অক্ষয় ওই ট্যাক্সিটার পরমাণু। উদ্ধৃতাংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। কোন গল্প থেকে নেওয়া হয়েছে? কমেন্টস করো। জীবনে চোরাঘরে ওরা পাপের সঙ্গে চুক্তি করে। জীবনে চোরাঘরে ওরা পাপের সাথে চুক্তি করে। প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। কোন গল্প থেকে নেওয়া হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবে, আমরা দেব। এর প্রত্যেকটা উত্তর আমাদের কাছে রেডি আছে। শালা বুড়ো নাতির মুখ দেখেছে। শালা বুড়ো নাতির মুখ দেখেছে। সব প্রসঙ্গটি মন্তব্যটি বিচার করো। এটা ছিল দুদাগের ক্ষয়ের যে টিকা আসবে, লাইন তুলে প্রশ্ন দেবে সেই প্রশ্ন। এবার দুদাগের গ কি প্রশ্ন তোমাদের আসবে 5 নম্বরের জন্য। এত আজগবি এখানে তোমাদের আছে, ইউনিট 3 আছে স্বাধীনতা পূর্ববর্তী বাংলার ছোট গল্প। এখানে 9 জন ছোট গল্পকারের 9টি ছোট গল্প আছে। ইউনিট 3 সেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে, আমি বলে দিচ্ছি। এত আজগুবি গল্প তুমি কোথা থেকে পাও শুনি দেখি। এত আজগুবি গল্প তুমি কোথায় পাও বলো দেখি। আজগুবি গল্পটি কে বলেছে? গল্পটি সংক্ষেপে লেখো। চিরকাল আমি কপালে পুরুষ। চিরকাল আমি কপালে পুরুষ। বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি? লেখো। এটাও কোন গল্প থেকে নেওয়া হয়েছে? অবশ্যই কমেন্টস করবে কিন্তু। আমাদের কিন্নর দল ভাঙতে শুরু করেছে। কে কাকে বলেছে? কিন্নর দল কিভাবে ভেঙেছিল? লেখো। আমাদের ঠিক পেছনেই সাদা দেওয়াল। আমি জানি আমার পিছনেও সাদা দেওয়াল কিন্তু। উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। কোন গল্প থেকে নেওয়া হয়েছে? দেহগত তুচ্ছ একটা পটুতা নয়। দেহগত তুচ্ছতা একটা পটুতা নয়। ভালোবাসা পাও না, শুধুমাত্র ভালোবাসতে পারাই যে যৌবন, এ বয়সে এ কথা বোঝা তোমার পক্ষে শক্ত হবে না, শক্ত হবে। আবার বলছি, দেহগত তুচ্ছ একটা পটুতা নয়। ভালোবাসা পাওয়াও না, শুধুমাত্র ভালোবাসতে পারাই যে যৌবন, এ বয়সে এ কথা বোঝা তোমার পক্ষে শক্ত হবে। উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো এবং এটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। এবার সর্বশেষ 4 নম্বর ইউনিট থেকে আমরা বলছি। আগে 3 নম্বর ইউনিট বলেছি, এবার 4 নম্বর ইউনিট। 4 নম্বর ইউনিটে আমি তো আগেই প্রশ্ন বলে দিলাম। 4 নম্বর ইউনিটে তোমাদের আছে স্বাধীনতা পরবর্তী ছোট গল্প। এখানেও 9 জন ছোট গল্পকারের 9টি ছোট গল্প পড়তে হবে। কি কি? সন্তোষ কুমার ঘোষের প্রেম পত্র, বিমল কর জননী, মহাশ্বেতা দেবী স্তন দায়িনী, সৈয়দ মুস্তফা সিরাজ গগ্ন, ভগীরথ মিশ্র ইন্দুর জাগ, ঝড়েশ্বর চট্টোপাধ্যায়ের সিন্ধুক, নবারুণ ভট্টাচার্যের মার্ডারের ভাই, জয়া মিত্রের দ্রৌপদী, স্বপ্নময় চক্রবর্তী গণেশ। এই ইউনিট 4 থেকে যে আমরা গল্পগুলো বললাম স্বাধীনতার পরবর্তী গল্প, এর থেকে কি প্রশ্ন আসে দেখে নাও। আমার ঠিক পেছনেই সাদা দেওয়াল। আমি জানি। উদ্ধৃতাংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। নেক্সট 4 নম্বর ইউনিটের ছোট প্রশ্ন। দেখাগত তুচ্ছ একটা পটুতা নয়। ভালোবাসা পাও না, শুধুমাত্র ভালোবাসতে পারাই যে যৌবন,
এই বয়সে এ কথা বোঝা তোমার পক্ষে শক্ত হবে। উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। সর্বশেষ 3 নম্বর প্রশ্ন। 3টি প্রশ্ন দিয়েছি, 3টির থেকে একটা অবশ্যই তোমরা পাবে। কি? ওদের মা হয়ে থাকতে কি সত্যিই খুব আপত্তি করবে? ওদের মা হয়ে থাকতে সত্যিই কি কোনো আপত্তি করবে তুমি? এ কথা কে কাকে বলেছে? এ কথা বলার কারণ কি? কোন গল্প থেকে এই গল্পটি নেওয়া হয়েছে, এই লাইনটি নেওয়া হয়েছে? অবশ্যই টোটালটাই আমাদের কমেন্টস করে জানাবে। আর আমরা তোমাদের কথা দিচ্ছি, তোমাদের যদি এই প্রশ্নগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হয়, কোন গল্প থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, কারণ 36টা গল্প পড়তে হবে, সময় কিন্তু আর নেই। জুলাই মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের পরীক্ষা। আর পরীক্ষা বলেই আমরা তার আগেই প্রকাশ করলাম টিকা DS14। DS14-এর যে তোমাদের আছে বাংলা ছোট গল্প। সুতরাং তোমরা খাতা কলম নিয়ে তোমরা এই প্রশ্ন লিখে নাও। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা চেষ্টা করব তোমার পাশে থাকার। এইটুকু দিতে পারি। তবে যাওয়ার আগে একটা কথা বলি, অসংখ্য ছাত্রছাত্রী আমাদের এই চ্যানেলটি কিন্তু দেখছে এবং উপকৃত হচ্ছে, আমরা জানি। তবে কেন তোমাদের আমাদের এই শেষের কবিতা সুন্দরবন চ্যানেলটি সাবস্ক্রিপশন করতে এত আপত্তি? প্লিজ একটু আমাকে জানাবে। আর তোমার আপত্তির কথা জানলে আমরা সত্যিই আনন্দিত হব। তো আজ আমরা এখানে রাখছি। অন্য কোনো সকালে বা কোনো সময় নিশ্চয়ই তোমার সাথে আমাদের আবার দেখা হবে, এই অঙ্গীকার নিয়ে আজ শেষ করলাম। নমস্কার।